আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি প্রাইম অটো কারের পক্ষ থেকে। আমি অর্ণব। সো আজকে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কাছে রয়েছে আজকে এই এক্সিও গাড়িটি। এই গাড়িটির মডেল হচ্ছে 2016 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2022-এ। সে অনুযায়ী বলাই যায় এই গাড়িটি প্রায় 2 থেকে 1.5 বছরের মতো ব্যবহার হয়েছে বাংলাদেশে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে এই গাড়ির বাইরে এবং ভিতরে কি কন্ডিশনে রয়েছে তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে প্রজেকশন হেডলাইট, যার ফলে রাতে খুবই ক্রিস্টাল আলো দেয়। এর নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফগ লাইটের ব্যবহার। আর গাড়ির ফ্রন্ট ভিউটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন। আর এখন যদি আমরা গাড়িটি ডান পাশ দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন গাড়িটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই গাড়ির যে অরিজিনাল রং ওই রঙে আছে, জাপান থেকে যে কালারটা আমরা পেয়েছি। ডান পাশ, পিছনে বা বাঁ পাশে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা ড্যামেজ হিস্ট্রি এই গাড়িটির নেই। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে ফ্রেশ রয়েছে। পিছনের ব্যাকলাইটটা খেয়াল করলে দেখতে পারবেন একদম নতুন ব্যাকলাইটটি রয়েছে এবং পিছনের ব্যাকডালায় এক্সিওর নিকেলটা কিন্তু খুব সুন্দর লাগছে গাড়িটিতে, যা গাড়ির লুকটাকে খুব ফুটিয়ে উঠিয়েছে। এবং এই গাড়ির যে বাঁ পাশ দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এই গাড়িটির রিমে তাহলে দেখতে পারবেন যে রিমটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে, একদম নতুন গাড়ির মতো এই গাড়িটি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়ির ইঞ্জিনটি। কারণ সাধারণত একজন ব্যক্তি যখন গাড়ি কিনবে তখন তার মনে চিন্তা থাকে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিন কন্ডিশন নিয়ে। দেখতেই পাচ্ছেন এই গাড়িটি কতটা কম ইউজড হয়েছে। ডান পাশ এবং বাম পাশে ইঞ্জিনের খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত স্টক রঙই রয়েছে এবং গাড়িটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। যিনি প্রিভিয়াস ওনার ছিলেন উনি খুব যত্ন সহকারে গাড়িটি ব্যবহার করেছেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়ির সামনের অংশটি। খেয়াল করলে দেখতে পারবেন এক্সিও গাড়ি, এটার ড্যাশবোর্ডটা রয়েছে ব্ল্যাক কালারের এবং সিটটার দিকে যদি আপনারা ঠিকমতো খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সিটটি অ্যাশ কালার ব্যবহার করেছে, যার ফলে গাড়ির লুকটা খুবই সুন্দরভাবে ফুটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি চাবির গাড়ি ভিউয়ার্স। এখন আমরা দেখবো এই গাড়িটির টেস্ট ড্রাইভ, গাড়িটি কি কন্ডিশনে রয়েছে তা আমরা দেখানোর চেষ্টা করব। এক্সিও গাড়িটি এটি একদমই তেলের গাড়ি ভিউয়ার্স, অকটেনে ব্যবহৃত গাড়ি। আর এই অকটেনের এক্সিও গাড়িগুলো সাধারণত অফিস বা ফ্যামিলি ব্যবহারের জন্য বেশি ইউজ করা হয়। আর এই গাড়ির যে প্রিভিয়াস ওনার ছিল উনি অফিস ডিউটিতে এই গাড়িটি ব্যবহার করেছেন, জাস্ট সামনের দুটি সিটই ব্যবহার হয়েছে। আমার ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতেই পারলেন কি পরিমাণে পিছনের সিটটা একদম ফ্রেশ রয়েছে। আপনারা যদি এই পাশটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ একটি ড্যাশবোর্ড রয়েছে। আর জাপান থেকে যে সিডি প্লেয়ারটি আসছে ওই সিডি প্লেয়ারটি আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া অ্যাজ ইউজুয়াল বেসিক আপনার
এক্সিওর ভিতর যেসব এসির ফাংশনগুলো থাকে ওইগুলো এখানে পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির পিক আপ রেসপন্স কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, আপনারা চাইলে ঢাকার বাইরেও ব্যবহার করতে পারবেন খুব রাফলি। এই গাড়িটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন প্রায় 8 থেকে 9 কিলোমিটার ইন্টারসিটিতে। হাইওয়েতে গেলে আশা করি ইনশাল্লাহ 12 থেকে 13 কিলোমিটারও মাইলেজ পাওয়া এর থেকে কোনো অস্বাভাবিক বিষয় হবে না। আর অনেকের চিন্তা থাকে টার্নিং রেডিউস নিয়ে, যে গাড়ির টার্নিং রেডিউস কিরকম। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটি অল্প জায়গার ভিতরে আমি ঘুরিয়ে ফেলবো, একদম কোথাও কোনো সমস্যা হবে না গাড়িটি ঘোরাতে। এক পলকের জন্য যে গাড়িটি ঘুরবে না বা এমন কিছু মনেই হবে না আপনার কাছে। আর এই গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আইডিয়াল স্টপ, যেটি একটি সেফটি ফিচার বললেই চলে। আর তেলের গাড়ি যেটা বলছিলাম, তেলের গাড়ি সবসময় বেটার হাইব্রিড গাড়ি থেকে, কারণ তেলের গাড়িগুলোর যে আপনার হায়াত হয় এটা অনেক বেশি হয়। যদি হাইব্রিড গাড়ি 8 বছর চলে তাহলে এগুলো 15 বছর চলবে, এরকম একটা অবস্থা তেলের গাড়ির। সেই জন্য সবাইকেই বলবো চেষ্টা করবেন অলওয়েজ তেলের গাড়িগুলোই কেনার জন্য। এখন আমি আপনাদের সুবিধার্থে এই গাড়ির পিছনের অংশটা দেখাচ্ছি। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই গাড়ির পিছনের সিটটি এখন পর্যন্ত ব্যবহার হয়নি, আনইউজ অবস্থাতেই রয়েছে। আর যিনি এই গাড়ির প্রিভিয়াস ওনার ছিলেন উনি শুধু ড্রাইভিং সিটটাই ব্যবহার করতেন। অনেকের আসলে ধারণা থাকে যে এক্সিও গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা সিট হাইট নিয়ে একটা চিন্তার কারণ থাকে। আসলে দেখতে পাচ্ছেন আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, তারপর আমার এখানে কতটা গ্যাপ রয়েছে, এবং উপরের যে সিট হাইটের ব্যাপারটা এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে। এখন আমি আপনাদেরকে এই গাড়ির ব্যাক স্পেসটা দেখাচ্ছি ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। এক্সিও গাড়ির ব্যাক স্পেস কিন্তু আসলে ভিউয়ার্স অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত ব্যাক স্পেসটা। আর এই গাড়ির স্পেয়ার চাকাটা রয়েছে ঠিক নিচে। স্পেয়ার চাকাটা এখনো বাংলাদেশের মাটিতে ব্যবহার হয়নি ভিউয়ার্স, খুবই ক্লিন অবস্থাতে রয়েছে। আর এছাড়াও গাড়ির সাথে তো আপনারা স্টক অবস্থায় জগ হুইল লেন্স সব পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গাড়ির বাইরে, ভিতরে এবং ইঞ্জিনের কি কন্ডিশনে রয়েছে। আমার একটা কথাই বলার আছে, আপনারা ভিডিও যদি দেখে থাকেন তাহলে ভিডিও দেখে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন, কারণ ভিডিওর থেকে শোরুমে সরাসরি এসে গাড়িগুলো দেখলে আপনাদের ডিসিশন নিতে খুবই সুবিধা হবে। আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিতে চাই, রোড নম্বর 14, হাউস নম্বর 48, ব্লক জি, নিকেতন, গুলশান। এখানে আসলে আমাদের এক্সিও গাড়িটি ছাড়াও নানান রকমের গাড়ি আপনারা দেখতে পারবেন। আর এই গাড়ির প্রাইসটি আমি বলে দিতে চাই 21,50,000 টাকা এই গাড়ির প্রাইসটি। আর এইখানে ভিডিওটি আমি শেষ করছি ভিউয়ার্স, আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন।